ইসলাম হরে কৃষ্ণ হরে রাম। আমরা আজ এখানে এসেছিলাম, আজকে নাম কীর্তন হয়েছেন শ্রী শ্রী রাধারমণ চরণ যাদবের তিরোভাব তিথি আমরা এখানে স্মরণ করলাম। আজ মাস্টারদার স্মরণ উৎসব, আজকে মহোৎসব হলেন। মাস্টারদার স্মরণ উৎসবে উপলক্ষে আমরা আজকে এখানে দাদামশাইয়ের সূচক আমরা স্মরণ করার চেষ্টা করলাম। মাস্টারদার সম্বন্ধে কিছু বলতে গেলে আমাদের যে গোষ্ঠী সম্বন্ধে একটুখানি বলতে হয়। আমাদের এই গোষ্ঠী আমার মনে হয় সম্ভবত 87 বছর তো বটেই এরকম মনে হয়। আমাদের এই গোষ্ঠীতে প্রথম সূচনাটা হয় বাবাজি মশাই পোস্তা রাজবাড়িতে যখন অবস্থান করতেন, তখন বাবাজি মশাইয়ের অনেক ছেলেরা যথা বরদাচরণ ঘোষ, ফণিদা গোবরডাঙ্গা, বরদাচরণ ঘোষ শঙ্করগাছি থাকতেন, বা মৃণালদা, পঞ্চানন্দা, গৌরদা হচ্ছেন আমাদের ললিতমোহন চক্রবর্তী ভাগনা। উনিও ললিতাও এখানে কীর্তন করেছেন, মানে মূল গায়ক হিসেবে। তার পরবর্তীকালে তার ভাগনাও করেছেন। তো বাবাজি সাহেব আদেশ করেছিলেন, তখন বাবুদা, আমাদের বিটি রোডে বাবুদা বা বাবুদার দাদা ছিল মধুসূদন দত্ত, তো উনিও ছিলেন। বাবাজি সাহেব বলেছিলেন যে তোমরা গৃহস্থরা ছুটির দিনে কি করো, ছুটির দিনে যেরকম কাজকর্ম থাকে না, তো এরকম তো তোমরা তো ছুটির দিনে ভক্ত বাড়িতে নাম করতে পারো। এই যেমন রাস পূর্ণিমা, যেমন রথযাত্রা কীর্তন, তোমরা তো চাকরির সূত্রে তোমরা যেতে পারো না, অনেক ভক্ত যারা যেতে পারে না, তোমরা এখানে আস্বাদন করো, এইভাবে করো, তাহলে দেখবে জিনিসটা ভালো হবে। তখন ঠিক হলো যে মধুদার বাড়িতে, মধুদা হচ্ছে বাবুদার দাদা, বিডি রোডে, তো ওইখানে আমরা রথযাত্রা কীর্তন 4 দিন হতো। ভক্ত সম্মেলন, আপনার তারপর দিন আপনার ঝালি সমর্পণ, গুণিকা মার্জন, তারপর দিন রথযাত্রা কীর্তন। শ্রীপাদ বাবাজি মহারাজের যে রথযাত্রা কীর্তন আমাদের শ্রীগুরু কিবাদ্দারে আছেন, সেই কীর্তন স্মরণ করা হতো। এবং এই 4 দিনই উৎসবটা বাবুদাস বাড়ি হতো। এবার রাস পূর্ণিমা কীর্তনও ঠিক তাই, 2 দিন হতো। একদিন হতো ওই আগের দিনে কীর্তন হতো অক্কুরঘাটে কীর্তন হতেন, তারপর দিন রাস পূর্ণিমা কীর্তন হল সন্ধ্যে। সবই বাবাজি মশাইয়ের শিষ্য, বাবাজি মশাই আশ্রিত, তো অন্তত 20-25 জন সবই বাবাজি মশাই আশ্রিত। অনেকেই আছে এখন অবশ্য অপ্রকট, তার মধ্যে আমাদের একজন আছেন শিবকুমার দত্ত, উনি এসেছিলেন উৎসবে, একটু আগে চলে গেছেন। উনি পাটবাড়ি চণ্ডীবাড়ি লেনে ওখানে থাকেন, আজও আমাদের সঙ্গে উনি রয়েছেন, উনি আমাদের কীর্তনে আসেন। তো এই গোষ্ঠী তখনই সূচনা হয় এবং পরবর্তীকালে এই গোষ্ঠী বিভিন্ন ভক্তবাড়িতে রবিবার ছুটির দিনে বা অন্যান্য দিন, বা বিশেষত যেমন সূচক কীর্তন আমাদের স্মরণ করার জন্যে হয়তো রবিবারে কোনো জায়গায় হতে পারলেন না, তো তখন হতো কি, আমরা বউবাজারে বাবুরাম সিল লেনে ওইখানে আমরা একটা জায়গা ছিল, সেখানে আমরা সব অফিস ফেরত সবাই গিয়ে ওখানে যে সূচক কীর্তন স্মরণ করা হতো, স্মরণ করে আবার যে যারা সব রাত্রি বাড়ি চলে যেত, একটু চা বা একটু মাছ সামগ্রীর ব্যবস্থার সম্ভাবনা থাকতো, আমরা বাড়ি চলে যেতাম। এইভাবে তখন আমি যখন আসি, আমার মনে হয় যতদূর সম্ভব আমার বয়স মানে 1985 সাল সম্ভবত, আমি বোধ হয় কি 85 সাল নয়, আমি তার আগে 85 সালের আগে, আমি বোধ হয় 80-81 সালে বোধ হয় এরকম 80 সালে হবে ওই সময়, তারও আগে নাকি। আমি তো 72 সালে পরীক্ষা দিয়েছি, বোধ হয় 74-75 সালে, ঠিক মনে করতে পারছি না। এই সময় আমি এই গোষ্ঠীতে আসি, গৌরদা আমাকে নিয়ে আসেন, বললেন চলো আমাদেরকে নাম হয়। আমি গৌরদার কথা থেকে গৌরদাই আমাকে নিয়ে এসেছি। তো তারপর থেকে এই গোষ্ঠীতে এসে দেখলাম যাতে তার মধ্যে মাস্টারদা, উনি তখন, ওনার নাম তো প্রদীপ কুমার সেন, এবং উনি
দেখেছি মাস্টারদা কেন উনি মাস্টারি করতেন এতে ওই আমরা খড়দার একটা স্কুলে উনি মাস্টারি করতেন। তো সেই সময় উনি ওখানে করতেন। উনি তখন পাটবাড়ি তো আমাদের রাজুদাদুর সঙ্গে খুব এ ছিল, মানে রাজুদাদুর ওখানে যাতায়াত ছিল। তারপরে উনি তো আশ্রয় নিয়েছেন জীবন কৃষ্ণ দাস বাবাজি মহারাজের কাছে আশ্রয় নিয়েছেন। ওনার সমাধি মন্দিরে তো তখন ছিল না, উনি পাটবাড়িতে ছিলেন, তখন পাটবাড়িতে যাতায়াত ছিল। আমাদের এই নামে প্রতি রবিবার নামে মাস্টারদা কিন্তু আসতেন। তো মাস্টারদা তখন যেভাবে দেখেছি মাস্টারদাকে, মাস্টারদা আমি আমি আমার ব্যক্তিগত কথা দিয়ে বলতে পারি, মাস্টারকে পণ্ডিত মানুষ বললেও ভুল হবে না। মাস্টারদা প্রচুর মানে পড়াশোনার জগতে গিয়ে যেটুকু জানা সেটুকু জানতেনই। তাছাড়া আমাদের এদিকে আপনার শাস্ত্রীয় মত বলুন বা বায়ুষের গ্রন্থ, যেগুলো দাদামশাইয়ের গ্রন্থ, যা যা আমাদের ঘরের গ্রন্থ যা যা আছে, সে সব কিছুই উনি মোটামুটি অনেক কিছুই অনেক দূর অবধি পড়াশোনার মধ্যে রয়েছেন ছিলেন। আমরাও অনেক কিছু, যেমন আমাদের আমাদের কাকাজি বলতে সানন্দদাস বাবাজি মহারাজ, উনিও আমাদের সঙ্গে বহু জায়গায় ওনার সঙ্গে সঙ্গে আমরা গেছি, বিভিন্ন জায়গায় উৎসবেও গেছি। তো মাস্টারদার মধ্যে যেটা দেখেছি একটা হচ্ছে, যেটা আমরা হয়তো কখনো কখনো মানে লঘুগুরু গুরু এই জ্ঞানটা আমাদের হয়তো কখনো কখনো মানে হয়তো ভুলও হয়েছে হয় হয়তো। যেমন আমরা গৌরদাকে সবাই গৌরদা বলি, গৌরদার ভাই মানে মানে নিজের যারা গুরু ভাই তারাও দাদা বলছে, হয়তো আমরাও সে সময় হয়তো কখনো কখনো গৌরদা বলে ফেলেছি, এরকম হয়েছে। কিন্তু মাস্টারদাকে একমাত্র দেখেছি উনি কিন্তু কাকা গুরু, যে যাকে যেভাবে তাকে সম্মানটা মর্যাদা দেওয়ার ব্যাপার, সেই জায়গায় কিন্তু মাস্টারদার জায়গা থেকে আমি বলবো একদম সঠিক। মাস্টারদার জন্মস্থান হচ্ছে সমুদ্র ভবন। আমরা মাস্টারদা আমাদের নিয়ে গিয়েছিলেন, তো সেখানে শিববাগও গেছেন, আমাদের কাকাজিও গেছেন, ওনার সঙ্গে আমরা গিয়েছিলাম। তো খুব আনন্দ হয়েছিল, ওনার বাড়িতে আমাদের নিয়ে গেছে। তো তখন প্রদীপ সেন নাম ছিল, কিন্তু সবসময় যে নামটা আমাদের কাকাজি সামন্তদাস বাবাজি বলতেন মাস্টার মাস্টার বলে, উনি মাস্টারও বলতেন, বা আমাদের গৌরদা মৃণালদা পঞ্চদা সবাই কিন্তু মাস্টারদাই বলতেন। খুব প্রীতির সঙ্গে ওনার আত্মীয় স্বজন মহলে ওনাকে বলতো। অবশ্য আমাদের মৃণালদা ওকে টুটু টুটু বলতো, ওর একটা ডাক নাম ছিল টুটু। তা উনি একবার উনি গেছিলেন, একবার নাম দিয়েছিলেন এতে আমরা পামার বাজার একটা ওখানে ছিলেন, ভাড়াই ছিলেন ওরা, তো ওখানে একটা নাম হয়েছিল, খুব বর্ষার দিন, খুব মানে ওখানে নাম হয়েছিল, উনি ওখানে কিছুদিন ছিলেন। তারপরে আপনার মৃণালদার বাড়ি হচ্ছে নারকোলডাঙ্গায়, চড়কডাঙ্গা, ওখানে চড়কডাঙ্গায় 9 নম্বর পিয়ারিমোহন সুগারের লেন, ওইখানে পাশেই গোসাই বাড়ি ছিল। তো ওই গোসাই বাড়িতে উনি ওখানেও অনেকদিন থাকতেন। ওখান থেকেই মানে হয়তো রাত্রে প্রসাদ টসাদ পেয়ে উনি স্কুল পড়তেন, আবার ফিরে আসতেন, এরকম ছিল। এবং ওই গোসাইজি যিনি ছিলেন উনিও খুব পয়সা ছিল না বলে, কোনো গাড়ি টাড়ি চালানোর কিছু কাজ মনে হয় এরকম করতেন মনে হয়। তো যাই হোক, উনি এত ভালো মানুষ, এত সরল মানুষ, উনি ওনার স্ত্রী, ওনার মেয়েরা অবশ্য আমাদের নিতাই গৌরাঙ্গ ভক্ত আশ্রমে আমাদের সনাতন দাস বাবাজি মহারাজের কাছে ওরা দীক্ষা নিয়েছে। ওদেরও মানে ওদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপেও মানে ওরা নাম টাম করতো, মেয়েরাও নাম করতো। যা মাস্টারদার কথা বলতে গিয়ে আবার অন্য কোথাও এসে যাচ্ছে। মাস্টারদা একটা জায়গায় মাস্টারদা হচ্ছে প্রসঙ্গ, গুরুচরণে বিশ্বাস বা আর বাকি অন্যান্য মানে গুলো, যেমন গুণগুলো তো কাছে ছিলই, কিন্তু মাস্টারদার প্রসঙ্গতে ভীষণ 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 একটা ইচ্ছে, কতক্ষণ প্রসঙ্গ করতেন নিজেও জানেন না। তো ঘন্টার পর ঘন্টা প্রসঙ্গ, আগে যা দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা প্রসঙ্গ, এবং প্রসঙ্গ মানে সব কিছুই গুরু কথা প্রসঙ্গ, তার সঙ্গে বেশিরভাগটা জুড়ে থাকতো কাকাদের কথা, বৌদা মৃণালদা বা তাদের, বা কোনো জায়গায় নাম প্রসঙ্গে গেছি সেখানে কি, যেমন
মাস্টারি করেছেন স্কুলে, আমাদের প্রতি তার কঠোর ভাব আমি মাস্টারকে আমি অবশ্য দেখিনি। আমাকে রামভাই বলে অনেক সময় বলতো, সম্বোধন করতো, আমাদের নবদাও রামভাই বলে সম্বোধন করতো। তখন তো কীর্তন তো গৌরদা কীর্তন করতেন, গৌরদা মানে কি বলবো, মাঝামাঝি কীর্তন। গৌরদা বাড়ি করছে বাইশের সুযোগ করেছেন, বা দাদাবসার সুযোগ করেছেন, বা অন্যান্য সুযোগ করেছেন। সে মানে কী বলবো, গৌরদা মিনদা বলেছিল সবাই, আমি তো দেখতাম, আমি একটু খোলটোল আছে জানতাম বলে ওদের কাছে এসেই শিখেছি। আমি আলাদা কোনো রকম থেকে কোথাও শিখিনি, ওদের সঙ্গে ঘুরে ওই যেমন হয় সেরকম একটা হয়েছে। সেই সুবাদে অনেক জায়গায় কীর্তন বাইরে ভদ্রক টদ্রক গেছি, পরমেশ্বরদার বাড়িতে ওখানে উৎসব হয়েছিল, সেখানে গেছিলাম, এরকম অনেক হয়েছে। আর যেটা বলতে চাইছি, তখন আমাদের যেটা এখন আসে না, তখন আমার বাবাজি মশাই বলে তারা যে অনুভব করত, গর্বটা মানে কি বলবো, গর্বে একটা বুক ভরে যায়। সেইটা আমি মানে সেই সময় অনেক দেখেছি, গর্বটা বুঝতে পেরেছি। ওদের যে গর্বে বাবাজি মহারাজ বলতে, পাগলদাকে দেখলাম আমার আমার বাবাজি বলতে বলতে কাঁদাটা কোনো বিষয় নয়। কীর্তনে কাঁদা, একদম বাবাজির সাথে কীর্তনে কেঁদেছেন, কীর্তন হয়েছে, বাবাজির সাথে হাওয়া করে কেঁদেছেন। একজন ওনারা কাছ বললেন, দাদা বসার সুযোগে বসেছেন সমাজ বাড়িতে, জয় রে আর বলতে পারছেন না, ওই নিয়ে চলছে, জয় রে ওই বলছে, আর বাবাজির সাথে বলতে পারছেন না। সেসব তো কখন ছিল, তারা হাওয়া করে কাঁদছে, গৌরদা মিরাদা কি কান্নার রোল। সে আমরা মাস্টারদা হচ্ছে খুব মানে গুপ্ত, মানে সাধক বৈরাগী বা সাধক বলে আমি করবো না, হয়তো উনি একটু কষ্ট পাবেন, উনি নিজেকে ওইভাবে কোন পরিচয় দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, সে তখন আমি কখনো ভাষাটা প্রয়োগ করে ফেলেছি। তখন একটা কাঁদার স্রোত এসেছিল, বাবাজি যেমন কেঁদে হাওয়া করে কেঁদেছে, তখন দেখেছি কাঁদা একটা স্রোত। সেই কাঁদা স্রোত মানে কি, বাবাজি কীর্তন শুনে কীর্তন করছে, আর তারা হাউ করে কাঁদছে। অনুভব আমাদের নেই, আমরা বাবাজির কথা আওড়াই মাত্র, তার কথাটা আমাদের নিজের আওড়াই মাত্র। যাই হোক, বাবাজি আমাদের এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীতে বাবাজি আজ অবধি উনি করিয়ে নিচ্ছেন, আমি বলবো করিয়ে নিচ্ছেন। আর এখনও আমাদের মানে এখন মাস্টারদার কথা বলতে আমি অন্য কথা চলে যাচ্ছি মাঝে মাঝে। মাস্টারদা একবার আমরা বৃন্দাবন যাওয়ার হয়েছিল, গৌরদা সবাই গিয়েছিলেন, গৌরদা বিনোদা পুজো সবাই গিয়েছিল। আমাকে মাস্টারদা বললেন, রাম ওখানে গিয়ে কোনো কথা বলবি না। যাই হোক, উনি বলেছিলেন, আমি আবার হয়তো অনেকটা শোনার চেষ্টা করেছি, অনেকদিন আগে কথা বলছি, কিন্তু আমি বুঝে দেখেছি একদম 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 খুব আত্মিক সম্পর্ক, এবং আমার সঙ্গে যেভাবে ভালোবাসতেন, ঠিক ঠিক কথা পরামর্শ দেওয়াটা, এবং আমার মনে হয় পরামর্শটা এতটাই যুক্তিপূর্ণ, আমি আজও আমি কথাটা অনুভব করি। পরবর্তীকালেও আমাদের শ্যামলদাস বাবাজি মহারাজের আর একজন শিষ্য প্রশান্ত ঘোষ, সে মানে অপ্রকটের সময় কিছু কিছু জায়গায় অনেক জায়গায় উনি উৎসব করবার চেষ্টা করেছেন গুরুদেবের কৃপায়। তো আমরাও মানে আমরাও বৃন্দাবনে গিয়েছিলাম, গুরুদেব নিয়ে গেছিলেন। কিন্তু আমার ওই কথা বলবি না, এটা কিন্তু আমার মনে প্রাণে আমি মেনে নিয়েছি ব্যাপারটা। ওখানে কথা বলার জায়গা নয়, কারণ আমরা কথা কওয়া পাখির মতো, তো বলতে কথা বলি, আর কথার আমাদের হিসেব নেই। গৌর কথা বলবো, নিতাই কথা বলবো, ওসব। তবে আমি যখন আমাকে গুরুদেব নিয়ে এসেছিলেন, তখন এইটা আমার একটা সৌভাগ্য হয়েছিল। হয়তো কখনো কিছু মানে স্বীকৃতি ছিল, একটা তো
বায়ুসার ঘরে এসে পড়েছি। এটা হলো স্বীকৃতি। আমার দাদু আমার বাবা বায়ুসার আশ্রিত ছিলেন, নাম কীর্তন একটা এটা ছিল, মানে প্রভাব তৈরি করেছিলেন, তারাই করেছে। আজকে যেটা হচ্ছে এটা আমাদের কিছু কৃতিত্ব না, তারা করে গেছিলেন। আজকে বায়ুসার কৃপায়, গুরুদেবের কৃপায়, তাদের গণেদের প্রোগ্রামের গণ যারা, তাদের কৃপায় আজ এটা যতটা যখন সময় হয় উনি করিয়ে নিচ্ছেন। কিন্তু কথাটা খুব আমার কাছে খুব আমি মূল্য দিয়েছি, কথা না বলাটাই ভালো। শুধু আবার পরবর্তী ভেবেছি আমার মনে হয় ধামে গিয়ে ধামবাসীকে বিরক্ত করা বা এগুলো না করলেই ভালো হয়। তো মাস্টারদা, আমি বলবো যে ভাষা একটা কথা বলেছেন, ত্রিকাল সত্য গুরু গৌরীরা, কেউ কোথাও যায়নি। কেউ কোথাও যায়নি, আমাদের সবাই রয়েছে। গৌরদা, মিনালদা, পঞ্চদা বলুন, যারা যারা এই গোষ্ঠীতে যারা ছিলেন, তারা মাস্টারদা উনি আমাদের সবসময় স্মরণীয়। আমরা চেষ্টা করি তাদেরকে স্মরণ রাখার। এবং আমি বলবো আমাদের এই গোষ্ঠী যদি এইভাবে গুরুদেব যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে আমরা অনেকেই ভালো লাগবে, বাকি জীবনটা ভালোভাবে কাটাবার পক্ষে খুবই ভালো হবে। আমরা তো এই গোষ্ঠীতে যে নিয়ম করে গেছিলো যে আমাদের ওই গাড়ি ভাড়াটুকু নেওয়ার জন্যে ব্যবস্থা করা ছিল। আমরা এই জিনিসটা বলতে চাই, আমার আন্তরিকভাবে বলতে চাই, নাম করতে গিয়ে যেটা বায়ুসাহেব বলেছেন, ক্ষীণালোকে বায়ুসাহেব শশাঙ্ক সিংহ তাদের বলে যে কিছু করার দরকার নেই, ঘর বসিয়ে দিন বসিয়ে নাম করলে অষ্টপ্রহর নামযোগ্য করা যায়। তো আমার মনে হয় যদি নাম করতে মানুষের যাতে কোনো ভীতি না আসে, যে আমি নাম এবারে একটা নাম দিলে এত টাকা খরচ হলো, আবার সামনের বছর না। আমরা চাই ওই আমার পূর্বসূরি যারা আছে তারাও বলেছে ওই ডাটা চচ্চড়ি, ওই ডাল চচ্চড়ি অন্ন করলেই হবে, এরকম জায়গায় আমরা কোনো আড়ম্বরবিহীনভাবে যদি নাম করার কোনো হয়, আমার আশ্রিত জনের মধ্যে তারা যেন নাম করতে পারে, নামের ভয় যেন না হয়। নাম করতে গেলে এত খরচপাতি এসব যেন এই মোৎসব দিতে গেলে এত কিছু হয়, এইসব না হওয়াই ভালো। তো আমরা মাস্টারদের আজকে স্মরণ তিথির হিসেবে আমরা একটু স্মরণ করার চেষ্টা করলাম মাত্র। মাস্টারদের সম্বন্ধে বলতে গেলে আরও অনেক কথা বলবার হয়, হয়তো আমার বলার ভাষায় সবটা হয়তো কুলোলো না, এটাও হয়তো ঠিক। কিন্তু মাস্টারদের মধ্যে মানুষ এত ভালো মানুষ, আমাদের মধ্যে যারা যারা ভালো মানুষ সবাই ভালো মানুষ, এইরকম মাস্টারদাও তার মধ্যে আরেকজন ভালো মানুষ। আমরা আশা করি মাস্টারদা নিশ্চয়ই আমাদেরও আশীর্বাদ করবেন, আমাদের পরবর্তী পথ চলতে গেলে উনি থেকে আমাদের সবগুলো সব কিছু দায়িত্বগুলো যাতে আমরা ঠিক করতে পারি, যেন বৈষ্ণব অপরাধ ঘটে না, নাম অপরাধ ঘটে না, এইসব ব্যাপারে এইগুলো যেন ওনার আশীর্বাদ করুন, যেন বাকি দিনগুলো নিতাই গোরস্তার নাম স্মরণ করে, বায়ুসের গ্রন্থ শ্রীগুরু কৃপাদান থেকে স্মরণ করে আমরা যেন বাকি জীবন কাটাতে পারি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌরী।